তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জনন আবেদের 3 মাটি দিয়ে দিলেন, ওই যে নোমান বিন বাশির 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, ওদিকে আরো আহলে হায়াজা মাটি দিয়ে দেওয়া হলো, কবরে ইমাম হোসেনকে কবরে দিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই জন্য বেলাল ইসলাম মওদুদ সামনে গ্রাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ডখানার কবর হলো মদিনাতে মা ফাতেমার মামা পাশে। তবে ভাইরা গো, আমার বাবাজিরা, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, আমার আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু মা দুনিয়া ছেড়ে যেতে হবে। কারণ দুনিয়ার ঘর বাড়িগুলো হলো নকল বাড়ি, আর আমার আল্লাহ ওই কবরখানা করেছেন আসল বাড়ি। দুনিয়ার বাড়ি ঘর যত রয়েছে দেখছেন বাবা, সব নকল। আসল বাড়ি রয়েছে কবর, 3.5 হাত কবর। আর সেই কবর ছাড়া আমাদের কোন রেহাই আছে? নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুন্ডখানার কবর হলো মদিনাতে, ধড়খানার কবর হলো কারবালাতে। জীবনে দেখেছেন কারু যে একটা মানুষের 2টা কবর? আশ্চর্য ঘটনা। হরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন, আর 2 জায়গায় 2টা জায়গায় ঘর থাকলো, মাথা এক জায়গায় আর ধড়খানায় এক জায়গায়। এই যে দুনিয়া, যতদিন বাঁচবেন এটা ঘর আমার, এটা বাড়ি আমার, এটা ধমক আমার, এটা ওটা আমার। এই যে বেরাবে ইসলাম মুআজ্জাজ, যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে ততদিন পর্যন্ত বলবেন এটা স্ত্রী আমার, এটা বেটা আমার, এটা বাড়ি আমার, এটা ভাই আমার, এটা দাদা আমার, এটা বাবা আমার। যখন এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার সব নকল দুনিয়ায় থেকে যাবে, আর আসলটা হয়ে যাবে আপনার কবর। বলুন সুবহানাল্লাহ। শোনেন সবে, কে বলছেন? ইমাম হোসেন। কাকে? আত্মীয় স্বজনকে দেখে নাও। আমি যে ইমাম হোসেন গিয়েছিলাম খালি হাতে দুনিয়াতে, আসলাম খালি হাতে কবরে। তোমরা আজকে আমাকে দেখে নাও, খালি হাতে গেলাম দুনিয়ায় আর খালি হাতে আসলাম কবরে। আমার মতন আপনাদেরকেও খালি হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার আমল আপনার সাথে থাকবে। আর সারা দুনিয়ায় করলাম, মুখ করলাম, ধুমুক করলাম, সব করলাম, সব আজকে আমার পর হয়ে গেল। আজকে আমি খালি হাতে আমি আমার কবরে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি আমার বলছেন কি জানেন? শোনেন সবে ভাই বাবাজিরা গবসিয়া, মৃত্যু ব্যক্তি কিরপে যায় কান্দিয়া, মৃত্যু ব্যক্তি কিরপে যায় কান্দিয়া। যে লোকেরা খাটি ধরে নিয়ে যায়, সেই লোকেরা বুঝে যাবে সঙ্গেতে। অবশেষে সে লোকেরা এলো না, কবরেতে নামায় এলো 2 জনা।
কবরে নামাইয়া ওঠেলা বাঁশের ফালা কোটা মোটা চাপাইল বাঁশের ফালা দেখে মুর্দা হায় রে হায় বাঁশের ফালা দেখে মুর্দা হায় রে হায় দয়ার মানুষ বোঝে না ওই দুনিয়ায় বলুন সুবহানাল্লাহ দয়ার মানুষ বোঝে না ওই দুনিয়ায় মাটি দেওয়া হলো ফিরে যখন আসবেন তখন বলতেছেন কি জানেন ডান দিকে মাটি বাম দিকে মাটি উপরের মাটি নিচে মাটি চোচর ধরে মাটি এ মাটি ছাড়া আর দুনিয়া থেকে ঝুঁই নাই ইমাম হোসেন কেঁদে কেঁদে বলে কি বলে উপরে মাটি নিচে মাটি হায় রে হায় ডানে মাটি বামে মাটি নাই উপায় কবর অন্ধকার আল্লাহ হায় রে হায় দয়ার মানুষ বোঝে নাই ওই দুনিয়ায় জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ বেরাদে ইসলাম তুমি মাইকটা বন্ধ করে দাও ঘুচাঘুচি করছো কেন তুমি এখানে বসে রাখলে তোমাকে পাপ হয়ে গেছে এত সুন্দর মাইকটা চলছে খিচখিচ করতে আছে ভুল বলছি ইউটিউবাররা বললে পাগলের মতো ঘুচু ছুটতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেরাদা ইসলাম দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মোবারকে যাওয়া হলো জয়নুল আবেদিন জানাজা নামাজ পড়লো আর পড়ার পরে ইমাম জয়নুল আবেদিন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান বিন বাশির আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলো আর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত দুটো তুলে জান্নাতুল বাকিয়া হাউসে কাউকাবের বাগানে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার যতজন শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে তাদের মুন্ডখানা কেটে নিয়ে গেছিল দামেস্কুর তাদের কবর হয়েছিল দামেস্কুর এজিদের বাড়ির পাশে কবরস্থান ছিল ওখানে মাটি হয়েছিল
আর ইমাম হোসেনের কবরটা হলো মদিনাতে মা ফাতেমার বাম পাশে। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন। আমার বাবা মারা গেলে আমরা কোরআন পড়ি, মা মারা গেলে চাহারা আমরা করি, বাবা চলে যায়, মা চলে যায়, চাচা চাচি চলে যায়, আমরা দোয়া করি গো ওই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ যেন তাকে জান্নাতি বানায়। এইরকম ভাবে বাবা আমার জন্য আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার মাটিতে আবার কবরে কোরআন তেলাওয়াত করলো আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো। যারা হলো নবী বংশের ছেলে, যারা হলো মেহমান রাসূল, যারা হলো আলে রাসূল, তারা হলো জান্নাতি। আর জান্নাতীকে ভালোবাসলে আমার মহান আল্লাহ তাদের সঙ্গে আল্লাহ জান্নাতি বানাবে। আহা, ইমাম হোসেনের কবরের জন্য আবেদিন হাত দুটো তুলে দোয়া করছেন। বাবা ভাই আমার, বাবা আমার, এই আল্লাহর কাছে ওই মদিনার মাটিতে, যেই মদিনার মাটি সুরমা বলে আমরা চোখে দিই, সেই মদিনার মাটিতে আমার জন্য আবেদিন আল্লাহর কাছে দোয়া করলেন আর কোরআন তেলাওয়াত করলেন। ভাই আমরাও জানি যে আমাদের জন্য কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ মাটি দেবে, আল্লাহর কাছে হাত দুটো তুলে রূহ মাগফিরাতের জন্য দোয়া করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুন্নুখানের কবরে হাত দুটো তুলে দোয়া হবে। আমার জন্য আবেদন দোয়া করছেন। বাপ ভাই দুনিয়ার নকল সব পড়ে থাকবে, আপনার আমল আপনার সাথে যাবে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুন্ডখানার কবরে আপনার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে যেই গাওয়া দেবে তার নাম হলো আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন, আপনার দিক থেকে গাওয়া দেবে আল্লাহর ঘর। 10 দিচ্ছেন, 20 দিচ্ছেন, 500 দিচ্ছেন, 1000 দিচ্ছেন, এর সাক্ষী হচ্ছে আল্লাহর ঘর। আর ওই আল্লাহর ঘর আপনাদের সাক্ষী গাওয়া হয়ে যাবে। বেরাদা ইসলাম মুআজ্জাজ, তাই আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগাহাতে আপনার খানদানে যে বাপ দুনিয়া থেকে কবরে চলে গেছে, আপনার ভাত খেতে পায়নি, সে বাপ কবর থেকে চিৎকার করে বলছে, এরে বেটা আব্দুল্লাহ, এই বেটা মুহাম্মদ, এই বেটা আমার বেলাল, এই আমার বেটা আব্দুর রহমান, আমি কবরে এসেছি বেটা, তোমাকে মানুষ করেছি বেটা, কিন্তু তোরে মানুষ করতে গিয়ে আমার পিঠের চামড়া রোদে পুড়ে গেছে বেটা, কিন্তু বেটা তুমি যখন উপযুক্ত হয়েছে তোমার ভাত খেতে আমি পাইনি রে বেটা। আমি কবরে এসেছি, কি হলো লাল? লাল রে, আমার নামে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করিও বেটা। সেই বাবা কবর থেকে চিৎকার করে বলছেন, সেই কবর থেকে মা চিৎকার করে বলছে, বেটা রে একটু হাত দিয়ে দোয়া করিস রে বেটা, আমার নামে কিছু দিস রে বেটা, বছরে একবার আমার নামে কিছু দিলে তোদের জন্য আল্লাহর কাছে দোয়া করব বেটা, তোদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ বাবা মায়ের দোয়া রদ করেন না, আল্লাহ কবুল করে নেন। আজকে সেই নবী মুস্তাফার প্যারা জন্য আবেদ দোয়া করছেন, যে বাবা আর মা তার ভাত খেতে পায়নি, কবরে শুয়ে গেছে, সেই বাবা এবং মার মহব্বতে আসল কোন আল্লাহ পাকের বান্দা আল্লাহর ওয়াস্তে 1000 করে টাকা গ্যারাহি শরীফের মহব্বতে, আমার গাউসি আজমের মহব্বতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে এসেছেন রবিউল আউয়ালে, আমার গাউসি আজম এসেছেন গ্যারাহি শরীফে 11 তারিখে। আজকে সেই গ্যারাহি শরীফের ওসিলাতে আল্লাহর ওয়াস্তে ওই বাপ মায়ের মহব্বতে 1100 টাকা 11টা ভাইয়ের কাছে আমি আপনার বাবার নামে একটু আল্লাহর কাছে হাত দুটো তুলে আমি দোয়া করতাম। মিনিট মাত্র 3 মিনিটের মধ্যে হাত তুলে দোয়া করব আপনাদের জন্য। গাউসে আজম জিন্দাবাদ, গাউসে আজম জিন্দাবাদ, গাউসে আজম জিন্দাবাদ, গাউসে আজম জিন্দাবাদ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন।
6 नंबर पर 1100 नाम पर पूरा नाम पढ़ दूंगा, लेकिन 11 आदमी को मुझे चाहिए। 3 मिनट टाइम है, 1 मिनट निकल गया और 2 मिनट है, और पूरा नाते में पढ़ के सुना दूंगा। 6 नंबर पर अल्लाह के वास्ते गौसे आज़म के साथ कौन जन्नत में जाएगा? अल्लाह के घर में मांगते हैं माशा नूर आलम, नूर माने আলো। আর কাছে দোয়া করলেন ভাইয়া, যেমন দোয়া করা হলো আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সে গেল, আর ইমাম জয়নুল আবেদিন দাদির কবরে দোয়া করলাম। যেমন দোয়া করা माशाअल्लाह, नारे तकबीर, नारे सलाम, तेनू साहेब। আর ভালো নাম নাই দাদা, এটাই রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলছে রে ছেছুড়ু রে, আরে ছেছুড়ু, হায় 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 ভাই রে, নাম ভালো রাখার দরকার দাদা। এই নামের ওসিলাতে আল্লাহ জান্নাতে আপনাকে বানাবে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, মা তোমার দাদার নাম ছেছুড়ু কেন রেখেছিল? বলছে মাওলানা এক করে করে আমার 10টা বেটা, 10টা বেটাতে একটাই, 9টাই নেই। বলে এটাও চলে যেত যদি ছেছুড়ু না রাখতো। বলে কেমন কথা? বলছে যখন 9টা বেটা আমার মারা গেল রে বাবা, আমি একজন মৌলানা সাহেবের কাছে না গিয়ে আমি একটা মেয়ে ছেলের কাছে গেলাম। আমার 9টা বেটা শেষ। এই পেটে যেটা আছে আল্লাহ এটা যে কি দেবে, যে বেটি হোক আর বেটাই হোক, আল্লাহ যেন এটাকে বাঁচিয়ে রাখে। তো আল্লাহর কাম এই বেটাই হয়েছিল। তো ওই মেয়েটা বলেছিল, এবার যদি তোমার ছেলে হয় তুমি মুলবির কাছে যাবে না, পীরের কাছে যাবে না। বলে কার কাছে যাব? বলছে আর কারো কাছে যেতে হবে না, তুমি যখন আমার কাছে চলে এসেছো আমি তোমার ওই যদি বেটা হয় তাহলে তুমি তোমার বেটার নাম রাখবে ছেছুড়ু, আর যদি বেটি হয় তাহলে ছেছিড়ি। বলে কেমন কথা রে বাবা? বলে হ্যাঁ, যখনই ছেলেটা হবে ওই মুহূর্তে কুলা বুঝেন, কুলা ওই কুলাটাকে আঙুলাতে রাখবে আর ছেলেটাকে রেখে দিবে, রেখে কুলাটাকে ছেছিড়িয়ে দিবে। যদি ছেলে হয় ছেছুড়ু আর বিটি হয় ছেছিড়ি। এই ছেছড়া তো বেটারে এই ছেছুড়ু রাখার পরে আমার এটা বেটা বেঁচে আছে। আহা না না না, ভুল কথা, এটা কুসংস্কার, খবরদার না। তো বেরোদ ইসলাম মওয়াজের সামনে গেলাম, নাম রাখার জন্য আল্লাহ জান্নাতি বানাবে। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। कल्बों में मुस्तफा को बसा लो। तरफ से बोलिए सुभानअल्लाह। कल्बों में मुस्तफा को बसा लो, कल्बों में मुस्तफा को बसा लो, कल्बों में मुस्तफा को बसा लो, और ना कब्रों में डंडा पड़ेगा,
कल्बों में मसरूर मियाँ को बसा लो और ना कब्रों में डंडा पड़ेगा और ना कब्रों में डंडा पड़ेगा। तीनों ईमान मजहब बचा लो तीनों ईमान मजहब बचा लो और ना कब्रों में डंडा पड़ेगा। कुफ्र की आधी सर पे खड़ी है कुफ्र की आधी सर पे खड़ी है कौम मुस्लिम भंवर में फंसी है। अल्लाह 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 कुफ्र की आधी सर पे खड़े हैं कौम मुस्लिम भंवर में फंसी है। वक्त है अभी वक्त है अभी रब को मना लो और ना कब्र में डंडा पड़ेगा। वक्त है अभी रब को मना लो और ना कब्र में कान बचाए। कल्बों में मुस्तफा को बसा लो और ना कब्र में कान बचाए। और मोहब्बत से बोलिए सुभान अल्लाह जोरे जोरे। आला हजरत के रोजे से हरदम आला हजरत के रोजे से हरदम आ रहे हैं सदाए बराबर। आला हजरत के रोजे से हरदम आ रहे हैं सदाए बराबर। वक्त है आप बोलिए सुभान अल्लाह। आला हजरत के रोजे से हरदम आ रहे हैं सदाए बराबर। बदअकीदों से ईमान बचा लो और ना कब्र में डंडा पड़ेगा। बदअकीदों से ईमान बचा लो और ना कब्र में कान बचाए। तीनों ईमान मजहब बचा लो और ना कब्र में कान बचाए। जोरे बोलो अरे मोहब्बत बोलो। कल्बों में मशरूर मियाँ को बसा लो और ना कब्रों में कान बचाए। और ना कब्र में कान बचाए। तीनों ईमान मजहब बचा लो और ना हश्र में कान बचाए। वक्त है अभी बोलिए सुभान अल्लाह। कुफ्र की आधी सर पे खड़ी है कौम मुस्लिम भंवर में फंसी है। अल्लाह 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 अल्लाह। फौज की कुफ्र की आधी सर पे खड़ी है
मुस्लिम भंवर में फंसी है वक्त है अभी वक्त है अभी रब को मना लो और ना कब्र में कौन बचाए वक्त है अभी रब को मना लो और ना कब्र में कौन बचाए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মাটি দিলেন বেটা জয়নুল আবেদিন নুমান বিন বাশির এরা মাটি দিয়ে মদিনাতে ছিলেন কিন্তু বেটা ইসলাম ইয়াজিদের দলের নাম ইমাম হোসেনকে শহীদ করে দেওয়ার পরে মনের স্বাদ মেটেনি আবার 1000 স্বর্ণ দিয়া ওই মদিনার মাটিতে এবার মদিনার মাটিকে বেহুরমতি করার জন্য স্বর্ণ পাঠিয়ে দিয়েছে এজিদ বলেছিল যাও এ শহরে মদিনাতে যাও আর মদিনাতে গিয়া আমার নামে ডাঙ্কা বাজাও তাদেরকে আমার নামে মুরিদ হতে বলো তবে শোনো গো আমার নামে যদি মুরিদ হতে কেউ অস্বীকার করে তাহলে তাদের গর্দান মেরে দাও এই ফুল পারমিশন দিয়া ফুল পাওয়ার দিয়া 1000 সৈন্য পাঠিয়ে দিল মদিনা মুহাজির আনসার এরা যখন এজিদের কথা বলল মদিনায় মদিনার লোকেরা বলল এজিদ রে ওরে এজিদের সৈন্যরা যত তোমরা আমাদের বলো আমার হোসেনকে তোরা শহীদ করে দিয়েছিস তোদের কথা শুনবো না জান দেব না হে প্রাণ দেব আর এজিদের কথা শুনবো না সামনে কথা বলেছে তখন বলেছিল রে পারমিশন দিয়ে দিয়েছে বাবা যখন বলল যে আমরা মুরিদ হব না এজিদের নামে তখন তারা একদিক থেকে বাবা মানুষকে জবাই করতে শুরু করলো এবার মুসিবত পড়ল মদিনার উপরে তবে মা বোনেরা আমার কিতাবের মধ্যে লিখেছে 1000 স্বর্ণ পাঠায়া দিয়া মদিনার মাটিতে 97 জন আলিমকে শহীদ করলো আর আনসার আর মুহাজির মিলিয়ে 1700 ব্যক্তিকে শহীদ করলো ভাইরা মা বোনেরা ইয়াজিদের দলের জন্য 3 দিন ধরে মা বোনকে তারা নিজের উপরে হালাল করেছিল নাউজুবিল্লাহ মা বোনেরা কারো স্বামীকে যখন জবাই করতে যাবে এমন কোন মা আছে বাবা সহ্য করতে পারে না বেটি যখন গিয়া বাধা দিচ্ছে রে মা তখন তার বেটিকে ধরে বলাৎকার করে তবে মা বোনেরা গো
কত কষ্ট শুরু হলো গো মা ওই মদিনার মাটিতে। কারো স্বামীকে জবাই করতে যাচ্ছে, বিবি এসে বাধা দিলে বাবা বিবিকে ছাড়ে না, ওই মা বোনের ইজ্জত নষ্ট করে দেয়। তবে মা বোনেরা গো তাদের বার সববার বাবা শেষ করে দেয়। কিতাবের মধ্যে এসেছে ওই ইয়াজিদের দলেরা অনেক মা বোনকে নষ্ট করলো, ধর্ষণ করলো। মদিনার মাটিতে অনেক মা বোনকে নষ্ট করলো, ধ্বংস করলো। 1000 মা বোনদেরকে বেঈমানের ইয়াজিদরা মা বোনকে গর্ভবতী করেছিল। নাউজুবিল্লাহ। কত কষ্ট গো মা, চিন্তা করো বেটি রে। কারো বেটাকে যখন মারতে যায় তার বেটি এসে বাধা দেয়, আর তখন তাকে ধরে ধরে বাবা জিনা করে। কত কষ্ট মা, কত কষ্ট করেছে তারা। কারো বেটাকে বাধা দিতে গেছে, বঞ্চে দাঁড়িয়ে গেছে, কোন কথা শুনল না, সঙ্গে সঙ্গে গিয়া তার বোনকে বলাৎকার করে অনেক মা বোনকে মেরে দিয়েছে। তবে বাবা মেরে দেওয়ার পরে ওই মদিনা মসজিদে নববীতে 3 দিন ধরে আজান বন্ধ করে দিয়েছিল বেঈমান ইয়াজিদ। একজন মা গোসাতে এসে বলল, হারে ইয়াজিদ, তুই কি আল্লাহর চাইতে বড় হয়ে গেছিস? আমি একজন আল্লাহর বান্দি, আজান বন্ধ করে দিয়েছিস মসজিদে, আমি বেটি ছেলে হয়ে আমি আল্লাহর নবীর ঘরে গিয়ে আজান দেব। মা বোনেরা গো, ফাসাদ বেঁধে দিয়া সেই মা গিয়া মসজিদে আল্লাহকে ডাক দিয়েছিলেন। তবে মা বোনেরা গো, বেঈমান ইয়াজিদেরা এত লোককে শহীদ করে দেওয়ার পরে তাদের মনের স্বাদ মিটেনি যে মসজিদে আমার নবী নামাজ পড়েছেন ওই মসজিদে উটগুলোকে ইয়াজিদের দলেরা বেঁধে দিল, মসজিদে নামাজ পড়তে দিল না। তবে মা যে মসজিদে আমার নবীর মহব্বতে একটা নেকি যদি শাম দেশের জায়গাতে একটা নেকি হয়, একটা রয়ে যায়, আর মদিনার মসজিদে যদি একটা নেকি হয়, একটা নেকির পরিবর্তে আল্লাহ 50,000 নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মসজিদে একটা নেকি হলে একটাই রয়ে যায়, আর মসজিদে নববীতে একটা নেকি যদি করেন, একটা নেকির পরিবর্তে নবীর মহব্বতে 50,000 নেকি দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আর সেই মসজিদে নববীতে উট বেঁধেছে, গাভী বেঁধেছে, পেশাই পায়খানা করিয়েছে। কত বড় বেঈমান ইয়াজিদ। বেরাদা ইসলাম মুআজ্জাজ একজন মা, এই যে আমার মায়ের মতন একজন মা, হিম্মত বেঁধে মসজিদে গিয়ে আল্লাহকে ডেকেছিলেন, আর আল্লাহকে ডেকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, অনেক মা বোন আমার আছে ফাসাদ মেনে জাইনাবের মতন ময়দানে নেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহকে ডেকেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল